বসে বসে ভাবছিলাম কি নিয়ে ভিডিও বানানো যায়। হঠাৎ মাথায় এলো যে জল নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের কনফিউশন রয়েছে। যেমন সারাদিনে কত লিটার জল পান করা উচিত, কিভাবে জল পান করা উচিত, কখন জল পান করা উচিত, এছাড়া ঠান্ডা জল নাকি গরম জল, কোন জল আমাদের শরীরের জন্য ভালো, বসে না দাঁড়িয়ে কিভাবে জল পান করা উচিত, ডকডক করে না সিপ সিপ করে কিভাবে জল পান করা উচিত, এছাড়া জলকে স্টোর কিভাবে করলে জল থেকে আমরা ভালো উপকারিতা পাবো। মানে তামার পাত্রে জল রাখলে ভালো, না স্টিলের পাত্রে জল রাখা ভালো, না কাঁচের পাত্রে জল রাখা ভালো, নাকি মাটির পাত্রে জল রাখা ভালো। আর সব থেকে মেন প্রশ্ন যেটা, জলকে কিভাবে খেলে আমাদের ওজন কমাতে সাহায্য করবে জল। এইরকম ছোট ছোট অনেক প্রশ্ন আমাদের মধ্যে ঘোরাফেরা করে, কিন্তু আমরা অনেকে হয়তো এই প্রশ্নগুলোর উত্তর জানি, সঠিক জানি, আবার অনেকে এই প্রশ্নগুলোর উত্তর জানি না। তো আজকের ভিডিওতে আমি একদম সহজ সরলভাবে একদম প্র্যাকটিক্যালি বোঝাবো যে জল খাওয়ার সঠিক নিয়ম কোনটা, জল কিভাবে খেলে আপনারা সব থেকে ভালো উপকারিতা পাবেন। জল এমন একটা জিনিস যার জন্য পুরো সিস্টেমটা চলছে। আমরা বেঁচে আছি জল খেয়ে, গাছপালা, পশু পাখি, মাছ, সমস্ত জিনিস যাদেরই প্রাণ রয়েছে তারাই কিন্তু বেঁচে আছে এই জলের দ্বারা। তাই তো জলের অপর নাম জীবন, তাই না? এই জলকে যদি আপনি আবার সঠিক পদ্ধতিতে খান, সঠিকভাবে খান, তাহলে জল কিন্তু সমস্ত রোগের ঔষধ। আবার যদি ভুল পদ্ধতিতে খান, সর্বনাশ, সেই জলই আপনার ক্ষতি করবে। কিন্তু এবার আপনি ভাবছেন যে জল তো জলই হয়, জলের আবার কি আছে, আমি সেই ছোট থেকে জল খেয়ে আসছি, আমার কোনো রকম সমস্যা হচ্ছে না। কিন্তু আপনি যদি সঠিক পদ্ধতিতে জল না খান, তাহলে একটা সময় দেখবেন যে আপনার অ্যাসিডিটি খুব বেশি পরিমাণে হচ্ছে, হজম ঠিকঠাক হচ্ছে না, সারা দিন দুর্বল লাগছে, গা ভারী ভারী লাগছে। এছাড়া যারা ওজন কমাতে চাইছেন, অনেক কিছু ট্রাই করছেন, অনেক ধরনের এক্সারসাইজ করছেন, অনেক রকমের ডায়েট ফলো করছেন, কিন্তু কিছুতেই ওজন কমছে না, তাহলে এটা হতে পারে যে আপনি সঠিক পদ্ধতিতে জল খাচ্ছেন না। যারা ব্লাড সুগার কন্ট্রোল করতে চাইছেন, তারাও যদি সঠিক পদ্ধতিতে জল না খায়, তাহলে কিন্তু কিছুতেই তারা ব্লাড সুগারকে কন্ট্রোল করতে পারবে না। তো আজকের ভিডিওতে একদম সরল সহজভাবে আপনি খুব ভালোভাবেই বুঝতে পারবেন জল খাওয়ার সঠিক নিয়ম কোনটা। তো চলুন দেরি না করে জানি। হ্যালো এভরিওয়ান, আমি ডায়েটিশিয়ান দীপশিখা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সব থেকে প্রথমে জানবো যে সারা দিনে আমাদের কত লিটার জল পান করা উচিত। কেউ বলে সারাদিনে 4 লিটার জল পান করা উচিত, কেউ বলে না না এরকম কোনো ব্যাপার নয়, সারাদিনে আপনি 4 বোতল জল খাবেন, কেউ বলে না না এরকম নয়, আপনি সারাদিনে 8 গ্লাস জল খাবেন, কেউ বলে এরকম কোনো ব্যাপারই নয়, আপনি সারা দিনে যখন পারবেন তখনই জল খাবেন, প্রত্যেক ঘন্টায় আপনি জল খাবেন, কারণ জলের প্রয়োজন আমাদের শরীরে প্রচুর পরিমাণে। আবার কেউ আবার সারাদিনে 1 লিটার জল পান করছে, তার কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই শরীরে। আবার কেউ সারাদিনে 4 লিটার জল পান করছে, তাও দেখবেন যান যে তার কিডনিতে স্টোন হচ্ছে। তাহলে তার ব্যাপারটা কি চলছে, আমাদের কতটাই বা জলের প্রয়োজন আমাদের শরীরে। দেখুন, আপনার শরীরে কতটা জলের প্রয়োজন তার ডিপেন্ড করে অনেক কিছু জিনিসের উপর। যেমন আপনার ওজন কত, আপনি মোটা নাকি রোগা, আপনি কোথায় বসবাস করেন, সেখানকার এনভায়রনমেন্ট কেমন, মানে গরম নাকি সেখানে ঠান্ডা প্রচুর পরিমাণে, এছাড়া সেখানে সূর্যের আলো কিভাবে পড়ে, এছাড়া আপনার শরীরে ঘামের পরিমাণ কত। কেউ দেখবেন সারাদিনে সব সময় ঘেমে আছে, শীতকালেও ঘেমে আছে, কেউ আবার কারোর শরীরে আবার একদমই ঘাম নেই। এছাড়া আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন কিনা, আপনি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন সেটা কি টাইপের করছেন, কোথায় করছেন, মানে আপনি এসিতে বসে কাজ করেন নাকি আপনি রোদ্রে থেকে কাজ করেন। এছাড়া আপনার জেনেটিক্সের উপরেও ডিপেন্ড করে। আর আমাদের প্রত্যেকের বাড়িতে আলাদা আলাদা খাবার হয়, মানে কেউ যেমন স্পাইসি খাবার খেতে পছন্দ করে, ঝাল ঝাল খাবার খেতে পছন্দ করে, কেউ আবার মিষ্টি খাবার খেতে পছন্দ করে, কেউ আবার নর্মাল খাবার খেতে পছন্দ করে, বিভিন্ন জন বিভিন্ন রকম খাবার খেতে পছন্দ করে। এছাড়া প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা অসুখ রয়েছে, তাই আলাদা আলাদা ওষুধ চলে। তো বিভিন্ন জিনিস, এই সমস্ত জিনিস কিন্তু নির্ভর করে যে আপনার শরীরে জলের প্রয়োজন কত। তাই কেউ এক্স্যাক্ট বলতে পারবে না যে আপনার শরীরে এতটাই জলের প্রয়োজন। তবে একটা জেনারেল ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলার দ্বারা আপনারা ইজিলি বের করতে পারবেন যে আপনার শরীরে জলের প্রয়োজন কত। এই ফর্মুলাটা আপনারা নিজেরাই ব্যবহার করতে পারবেন আর নিজেরাই জানতে পারবেন যে আপনার শরীরে জলের প্রয়োজন কত। ফর্মুলাটা হচ্ছে আপনার বডি ওয়েট, আপনার ওজন কত গুণিতক 30, মানে আপনার ওজন যদি হয় 60 কেজি গুণিতক 30, কত হচ্ছে 1800 হচ্ছে। তো
তো আপনার সারা দিনে জলের প্রয়োজন 1800 ml এর কাছাকাছি পাশাপাশি। তবে এটা একটা জেনারেল ফর্মুলা, এটা কোনো রুলস নয়, কোনো রেগুলেশন নয়। এটা দ্বারা আপনি বেসিক আইডিয়া করতে পারবেন যে আপনার শরীরে কতটা জলের প্রয়োজন। তবে আপনার শরীরে জলের প্রয়োজন আছে কিনা, আপনি সঠিক পরিমাণে জল খাচ্ছেন কিনা, সেটা কিন্তু আপনার বডি নিজে থেকেই জানিয়ে দেয়। কিছু সাইন, কিছু সিমটমসের দ্বারা কিন্তু আপনার বডি নিজে থেকেই জানিয়ে দেয় যে আপনার বডিতে জলের প্রয়োজন আছে কিনা। যদি দেখেন প্রচুর পরিমাণে তেষ্টা পাচ্ছে, ঘন ঘন তেষ্টা পাচ্ছে, তাহলে জানবেন যে আপনার শরীরে জলের প্রয়োজন রয়েছে। এছাড়া আপনি দেখেন আপনার ইউরিনের কালার, প্রস্রাবের রং গাঢ় হলুদ বর্ণের হচ্ছে, তাহলেও কিন্তু আপনার শরীরে জলের প্রয়োজন রয়েছে। এছাড়া আপনি যদি দেখেন আপনার মেজাজ সবসময় খিটখিটে লাগছে, মিষ্টি খেতে ইচ্ছে করছে, সারাদিন দুর্বল লাগছে, কোনো কাজ করার ইচ্ছে নেই, খিটে হয়ে আছে, এইরকম যদি সমস্যা দেখতে পাওয়া যায়, তাহলেও কিন্তু আপনার শরীরে জলের প্রয়োজন রয়েছে। মিষ্টির ক্রেভিংসও অনেক সময় জলের প্রয়োজন হলে আমাদের বডিতে তখন হয়। এছাড়া যদি দেখেন সবসময় জিভ শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, তাহলেও কিন্তু আপনার শরীরে জলের প্রয়োজন রয়েছে। তো এগুলো তো গেল, জেনে গেলাম যে আমার শরীরে জলের প্রয়োজন রয়েছে। তো এবার কথা হলো জল কখন কখন খাবো, কখন কখন জল খেলে আমার শরীরের জন্য ভালো। তো চলুন জানি জল কখন কখন খাওয়া উচিত। সব থেকে প্রথমেই ঘুম থেকে উঠে হালকা গরম জল 2 গ্লাস পান করা উচিত। এতে কি হয়, আমরা রাত্রিবেলা ঘুমিয়ে যাই, ঘুমিয়ে যাওয়ার ফলে জলের পরিমাণ কমে যায়। আমরা জল তো খাই না রাত্রিবেলা, যার ফলে আমাদের বডিতে জলের পরিমাণ কমে যায়। এছাড়া আমরা তো রাত্রিবেলা ঘুমিয়ে যাই, কিন্তু আমাদের মেটাবলিজম চালু থাকে। মেটাবলিজম চালু থাকার পর কি হয়, আমাদের শরীরে বজ্র পদার্থ নির্গত হয়। এই বজ্র পদার্থগুলো বের করতে সাহায্য করবে এই হালকা গরম জল। আপনি যদি সকালবেলা উঠে হালকা গরম জল 2 গ্লাস পান করে নেন, আপনার বডি পুরো ডিটক্স হয়ে যাবে। আপনার বডির মধ্যে থাকা সমস্ত সিস্টেম একদম ডিটক্স হয়ে যাবে, একদম ভ্যাকুম ক্লিনারের মতন কাজ করবে এই গরম জল, হালকা গরম জল। একদম পবিত্র পবিত্র হয়ে যাবে ভেতরটা। তো প্রত্যেকদিন সকালবেলা হালকা গরম জল 2 গ্লাস অবশ্যই পান করুন। নাম্বার 2, খাওয়ার আধ ঘন্টা আগে 1 গ্লাস জল পান করুন। এতে কি হয়, আপনার বডি পুরোপুরিভাবে রেডি থাকে খাবারটাকে একসেপ্ট করার জন্য। এছাড়া যারা ওজন কমাতে চাইছেন, তাদের জন্য একটা ছোট্ট ভালো ট্রিক হচ্ছে যে আপনি যদি খাওয়ার আধ ঘন্টা আগে জল পান করে নেন, তাতে কি হয়, আপনি ওভার ইটিং থেকে বাঁচেন। বেশি পরিমাণে খেতে ইচ্ছে করে না, বেশি পরিমাণে না খেলে ক্যালোরি বেশি যাবে না, যার ফলে আমাদের ওজনও ব্যালেন্সে থাকবে। তো এটা কিন্তু একটা ভালো ট্রিক। খাওয়ার আধ ঘন্টা পর 1 গ্লাস জল পান করুন। খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করবেন না, আর খাওয়ার পরে পরেই জল পান করবেন না। যারা দেখবেন খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করছে, মানে খাচ্ছে কিছু জল খাচ্ছে, বা খাওয়ার পরে পরেই জল খাচ্ছে, তাদের এই গ্যাস অ্যাসিডিটির সমস্যা কোনো দিন যাবে না। তাই সব থেকে বেস্ট হচ্ছে খাওয়ার কিছুক্ষণ পর, মানে খাওয়ার আধ ঘন্টা পর জল পান করা উচিত। আর যারা ওয়ার্কআউট করার 30 মিনিট আগে জল পান করা উচিত, যার ফলে আপনার বডি পুরোপুরিভাবে রিহাইড্রেট থাকে আর মাসেল ভালোভাবে কাজ করে, আর ফ্যাটকে মেটাবলিজমও কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে। আবার ওয়ার্কআউটের পর জল পান করা উচিত, যার ফলে আপনার বডি একদম হাইড্রেট হয়ে যাবে, আর আপনার যে ইলেকট্রোলাইটস ব্যালেন্সগুলো আপনার বডিতে কিন্তু খুব ভালোভাবে বজায় থাকবে, আর মাসেলে যে ল্যাকটিক অ্যাসিড জমা হয় তাও কিন্তু বেরিয়ে যাবে। ওয়ার্কআউটের পর যে বডি পেন হয়, সেটাও কিন্তু হবে না যদি আপনি আধ ঘন্টা পর জল পান করেন। এবার আরেকটা যে প্রশ্ন রেখেছি, প্রশ্নটা হচ্ছে জলকে ঢকঢক করে পান করা উচিত না সিপ সিপ করে পান করা উচিত। আপনারা হয়তো অনেককে দেখেছেন, অনেকে আছে কি করে, 1 বোতল জল নিল, একদম ডকডক ডকডক করে পুরো বোতল খালি করে দিল। এইরকম জল খাওয়া আমাদের শরীরের জন্য একেবারেই ভালো নয়। উদাহরণ হিসাবে আমি একটু ভালোভাবে বোঝাই। আপনি কোনো একটা গাছ লাগিয়েছেন, গাছকে ওপর থেকে সব দিন জল দিচ্ছেন, একটা সময় দেখবেন ওই গাছের গোড়ায় আর মাটিও নেই, আর গাছ কিন্তু জল শোষণ করতেই পারছে না, যার ফলে একই সিস্টেম চলে আমাদের পেটের ভিতরে। আপনি যখন ডকডক টকডক করে জল খাবেন, গ্র্যাভিটির কারণে জল পুরো সিস্টেমের মধ্যে পড়ছে, আর আমাদের সেলগুলো, পেটের মধ্যে থাকা সেলগুলো জলকে শোষণ করতেই পারছে না, যার ফলে কিন্তু এইভাবে জল খাওয়া একেবারেই উচিত নয়। যার ফলে কি হয়, আমাদের মুখের মধ্যে স্যালাইভা গুলো যায় না, পেটের মধ্যে হজমেও সাহায্য করে না। এইরকম জল খেলে কিন্তু গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপা, কিডনির উপর প্রভাব পড়া, এগুলো কিন্তু লেগেই থাকে। জলকে সবসময় সিপ সিপ করে পান করা উচিত। আমি জানি আপনাদের জীবনে অনেক তাড়া, কিন্তু জল খাওয়ার সময় কোনো রকম কোনো তাড়াহুড়ো করা উচিত নয়। আপনি যখন আস্তে আস্তে সিপ সিপ করে জল পান করবেন, আপনার মুখের মধ্যে থাকা স্যালাইভাগুলো পেটের মধ্যে যাবে, যেটা আপনার হজমে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করবে, যার ফলে অ্যাসিডিটি, বদহজম, কনস্টিপেশন এগুলো হবেই না।
নেক্সট প্রশ্ন আমি যেটা রেখেছি সেটা হচ্ছে ঠান্ডা জল না গরম জল, কোন জলটা আমাদের শরীরের জন্য ভালো। এখন তো গরমকাল, সবাই ঠান্ডা জল খেতে চাইছে, কিন্তু কোন জলটা আমাদের জন্য ভালো, ঠান্ডা জল না গরম জল নাকি নর্মাল টেম্পারেচারের জল? তো চলুন জানি। প্রথমেই জানবো ঠান্ডা জল আমাদের শরীরের জন্য ভালো না খারাপ। দেখুন এখন গরমকাল চলছে, সবাই ঠান্ডা জল খাচ্ছে, ঠান্ডা জল খেলেও একটা ভালো রিফ্রেশিং ফিল হয় খেলে, কিন্তু এই ঠান্ডা জল খেলে আপনার ডাইজেস্টিভ সিস্টেম টাইট হয়ে যায়, আপনার বুকে মিউকাস উৎপাদন বেড়ে যায়, যার ফলে সর্দি কাশি গলা ব্যথা এগুলো লেগেই থাকবে। এছাড়া এটা ফ্যাটকে সলিডিফাই করে, যার ফলে মেটাবলিজমও কিন্তু স্লো হয়ে যায়। তো যারা ওজন কমাতে চাইছেন তারা যদি ঠান্ডা জল খায় তাহলে কিন্তু ওজন কমানোটা একটু ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। এছাড়া ওয়ার্কআউটের পরপর যদি আপনি ঠান্ডা জল খান তাহলে সেখান থেকে কিন্তু আপনার মাসেল পেনও হতে পারে। তাহলে কি বুঝলাম, ঠান্ডা জল আমাদেরকে একটা রিফ্রেশিং ফিল করায় ঠিকই, কিন্তু ঠান্ডা জল মোটেই ভালো নয় আমাদের শরীরের জন্য। তো এবার জানবো গরম জলের কথা। গরম জল বলতে হালকা গরম জলের কথা বলছি আমি প্রথমেই বলেছিলাম যে হালকা গরম জল খাওয়া উচিত আমাদের। তো এই হালকা গরম জল আমাদের শরীরে অ্যাবজর্পশন, জলের অ্যাবজর্পশনকে অনেক ভালো করে। এছাড়া আমাদের মেটাবলিজমকে বুস্ট করে, যাদের পিরিয়ডসের সময় পেন হয় সেটা কমাতে সাহায্য করে, মাসেল পেন থেকে আমাদেরকে বাঁচায়। যারা ওয়ার্কআউট করছেন, ওয়ার্কআউটের পর যে মাসেল পেন হবে তার থেকে আপনাকে বাঁচাবে। অতএব আপনি যদি হালকা গরম জল খান সেটা আপনার শরীরে একটা ভালো স্পার মতো কাজ করবে, এত সুন্দর কাজ করবে ভাবার বাইরে। নর্মাল টেম্পারেচারের জলের কথা বলি। এই নর্মাল টেম্পারেচারের জল না আপনার শরীরে তেমন কিছু ভালো বেনিফিট দেবে, না তেমন কিছু আপনার শরীরে ক্ষতি করবে, অর্থাৎ আপনার শরীরে কোনো ক্ষতিও করবে না, কোনো ভালোও করবে না। তো এমনি নর্মালি আমাদের নর্মাল টেম্পারেচারের জল খাওয়া উচিত। এবার যে প্রশ্নটা আমি রেখেছিলাম সেটা হচ্ছে দাঁড়িয়ে না বসে কিভাবে জল পান করা উচিত। দেখুন অনেকে বলে দাঁড়িয়ে জল পান করা উচিত, কেউ আবার বলে, বেশিরভাগ মানুষ বলে বসে জল পান করা উচিত। তো এখানে আসল সত্যটা কি আসুন জানি। দাঁড়িয়ে জল পান করলে গ্র্যাভিটির কারণে জলটা একদম পুরোপুরি সোজাসুজি আমাদের সিস্টেমে চলে যায়, যার ফলে অ্যাসিডিটি, পেট ফেঁপে থাকা, কিডনির উপর প্রেসার অনেক বেশি বেড়ে যায়। আপনি যদি দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে জল পান করেন সেখান থেকে আপনার ক্রনিক জিইআরডি, আর্থারাইটিস, ইউরিনারি প্রবলেম, বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। যদি বসে আরাম করে জল পান করেন সেখান থেকে আপনার বডি অনেক রিল্যাক্স হয়, আপনার নার্ভ ঠিকঠাক কাজ করে, মাসল ঠিকঠাক কাজ করে, সবকিছু একদম কাম ডাউন হয়ে যায়, সুন্দরভাবে কাজ করে। এছাড়া আপনার প্রত্যেকটা বডি পার্ট জলকে ভালোভাবে অ্যাবজর্বও করতে পারে, আর আপনার কিডনিতে এক্সট্রা প্রেসারও পড়ে না। এবার যে প্রশ্নটা রেখেছি প্রশ্নটা হচ্ছে কোন পাত্রে জলকে স্টোর করে রেখে খাওয়া উচিত, মানে তামার পাত্র না কাঁচের পাত্র না মাটির পাত্র না স্টিলের পাত্র, কোন পাত্রে জল রেখে খাওয়া উচিত, কোন পাত্রে কতক্ষণ জল রেখে খাওয়া উচিত, এটা কিন্তু সবার জানা দরকার। কারণ কোন পাত্রে কতক্ষণ জল রাখবেন তার থেকে আপনার কি উপকারিতা হবে কি ক্ষতি হবে এটা কিন্তু আমাদের প্রত্যেকের অবশ্যই জানা উচিত। প্রথমে কথা বলবো কপার বোতল বা তামার বোতলের কথা। এখন প্রায় মানুষ তামার বোতলে জল খাচ্ছে, কপার বোতলে জল খাচ্ছে। চলুন জানি এর থেকে আমরা কি কি উপকারিতা পাবো, কতক্ষণ পর্যন্ত এই তামার বোতলে রাখা জল খাওয়া আমাদের জন্য সেফ, এটাও আমরা জানবো। একটা ন্যাচারাল পিউরিফায়ার, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল। এর থেকে আমাদের ইমিউনিটি পাওয়ার ভালো থাকে, আমাদের বডিতে পিএইচ মেনটেনে থাকে। সব বলে না অ্যালকালাইন ওয়াটার খাওয়া উচিত। কোনো অ্যালকালাইন ওয়াটার কিনে খাওয়ার প্রয়োজন নেই। আপনি যদি তামার পাত্রে সঠিকভাবে জল রেখে খান সেটা কিন্তু এমনিতেই অ্যালকালাইন হয়ে যাবে। তামার পাত্রে রাখা জল আপনার হজমের জন্য খুবই ভালো, আপনার হরমোনকে ব্যালেন্স রাখবে। আপনি যখন তামার পাত্রে জল রাখবেন এই তামার এলিমেন্টগুলো জলের সঙ্গে মিশবে, যার ফলে আপনার ব্রেন আর স্কিন দুটোই কিন্তু খুব ভালো থাকবে। প্রশ্ন হলো কিভাবে স্টোর করবো এই তামার পাত্রে জলটাকে। দেখুন আপনি 6 ঘন্টার জন্য তামার পাত্রে জলটাকে রাখুন, এরপর পান করুন। একটা জিনিস মাথায় রাখবেন, 8 ঘন্টার বেশি তামার পাত্রে রাখা জল কখনোই পান করবেন না। এছাড়া তামার পাত্রে কখনোই গরম জল রেখে খাবেন না। সবসময় নর্মাল টেম্পারেচারে জল রাখবেন 6 ঘন্টার জন্য, তারপর পান করবেন। তো গেল তামার পাত্রে রাখা জল। এবার জানবো মাটির পাত্রে রাখা জল আমাদের জন্য ভালো না খারাপ। এখন গরমকাল চলছে,
মাটির পাত্রে জল রাখলে একটা ন্যাচারালি ঠান্ডা থাকে, আর সেটা আমাদের জন্য একটা অমৃতের সমান হয়ে যায়। তো মাটির পাত্রে যদি আপনি জল রাখেন, মাটির মধ্যে থাকা মিনারেলস গুলো জলের মধ্যে যায়, যেটা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ভালো উপকারিতা দেয়। নাম্বার 3, কাঁচের পাত্রে জল। কাঁচের পাত্রে যদি আপনি জল রাখেন, তাহলে কিন্তু এক্সট্রা করে কোনো ভালো জিনিসও আপনার জলের মধ্যে অ্যাড হবে না, আর কোনো খারাপ জিনিসও কিন্তু জলের মধ্যে অ্যাড হবে না। তো এই কাঁচের বোতলে জল নর্মালি আপনি খেতে পারেন, কোনো রকম কোনো উপকারিতাও নেই, কোনো রকম কোনো ক্ষতিও নেই। কিন্তু হ্যাঁ, একটা ব্যাপার, যদি কাঁচের বোতল ভেঙে যায় তাহলে গেল। 4 নম্বরে হলো স্টিলের বোতল। স্টিলের বোতলে যদি আপনি জল রেখে খান, তাতেও একই। স্টিলের বোতলে যদি আপনি জল রাখেন, তাতে কিন্তু এক্সট্রা করে কোনো ভালো জিনিসও অ্যাড হয় না, আর খারাপ জিনিসও অ্যাড হয় না। তো নর্মালি আপনি স্টিলের বোতলে জল রেখে খেতেই পারেন। আজকের ভিডিওতে আমি জলের সম্পর্কে যে ছোট ছোট কনফিউশনগুলো, ছোট ছোট ভুল ধারণাগুলো আমাদের মধ্যে ঘোরাফেরা করে, সেই ভুল ধারণাগুলো ক্লিয়ার করতে পেরেছি এবং একটা ভালো ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। জল সম্পর্কে আশা করছি আর কোনো ধরনের কোনো কনফিউশন নেই আমাদের মধ্যে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।